ভোটের আগে রাজ্য রাজনীতিতে কি তবে সবচেয়ে বড় বিস্ফোরণ? কেন ইডির তল্লাশির মাঝে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কে এই প্রতীক জৈন যাকে ঘিরে এত উত্তাল বাংলা রাজনীতিতে? আজকের এই ভিডিওতে আমরা এমন এক ঘটনার পর্দা ফাঁস করতে চলেছি যা আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় সড় ঝড় তুলতে পারে। ২৬-এর বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েকটা মাস বাকি। ঠিক এই সময়ে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার লাউডন স্ট্রিট এবং সল্টলেকে সেক্টর 5-এ শুরু হয় ইডির অভিযান। ইডির টার্গেট আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তার বাড়ি এবং আইপ্যাকের অফিস। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা তখনই ঘটে যখন তল্লাশি চলাকালীন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সবুজ রঙের ফাইল, একটি ল্যাপটপের হার্ড ডিস্ক এবং প্রতীক জৈনের মোবাইল নিয়ে ইডির সামনে থেকে সেখান থেকে বেরিয়ে যেতে। এখন জনসাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ কী ছিল ওই ডিভাইসে? মুখ্যমন্ত্রীকেই বা কেন নিজে যেতে হলো? আর কে এই প্রতীক জৈন? প্রতীক জৈন শুধুমাত্র আইপ্যাকের কর্ণধার নন, তিনি আইআইটি বোম্বের প্রাক্তন ছাত্র, একজন ডেটা অ্যানালাইসিস্ট, একজন রাজনৈতিক কৌশলবিদ এবং ভোট যুদ্ধের ব্যাক অ্যান্ড মাস্টার মাইন্ড। সবচেয়ে বড় কথা, তিনি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান বলেও পরিচিত। সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে তার সরাসরি ও ঘনিষ্ঠতার যোগাযোগ রয়েছে। আইপ্যাকের গুরুত্ব কতটা? আইপ্যাকের জন্ম হয়েছিল প্রশান্ত কিশোরের হাত ধরে। 2019 সাল থেকে এই সংস্থা তৃণমূলের সঙ্গে কাজ করছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পিছনে আইপ্যাকের বড় ভূমিকা ছিল। আইপ্যাকের কাজ ছিল প্রার্থী নির্বাচন করা, ভোটার বিশ্লেষণ, বুথভিত্তিক রিপোর্ট, ক্যাম্পেইন রূপরেখা দেখা। সবকিছুর পেছনে ছিল এই সংস্থার মস্তিষ্ক। তাহলে একটাই প্রশ্ন, ইডি কেন হানা দিল? সূত্র বলছে, দিল্লিতে নথিভুক্ত এক পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। এই মামলায় আগেও একাধিকবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই মামলার সূত্র ধরেই তার ঘনিষ্ঠ পরামর্শদাতা মহলের উপর নজর পড়েছে তদন্তকারীদের। আসল প্রশ্ন এখন তিনটে। প্রতীক জৈনের কাছে কী এমন তথ্য ছিল যা এতটা গুরুত্বপূর্ণ? সেই তথ্য কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত? এই অভিযান কি শুধুই তদন্ত, নাকি ভোটের আগে বড় রাজনৈতিক দাবার চাল? সামনে কি হতে চলেছে? রাজনৈতিক মহলের একাংশ বলছে এটা শুধু শুরু। এই তদন্ত গড়াতে পারে তৃণমূলের একেবারে শীর্ষ স্তর পর্যন্ত। আপনারা কি মনে করেন? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা, নাকি সত্যি বড় কিছু লুকিয়ে আছে এই ফাইল আর হার্ড ডিস্কের ভিতরে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক দিন আর শেয়ার করুন।